2025 সবথেকে খারাপ সময় গেছে। আমার মধ্যে সবচেয়ে ক্যালেন্ডারের মধ্যেই প্রতি বছরের যদি ক্যালেন্ডার তুমি দেখো, সবথেকে খারাপ ব্যাড নোংরা বছর 2025 গেছে। যে বছর দেখেছি আমরা শেয়ার মার্কেটের পতন, যে বছর আমরা দেখেছি ট্যারিফ যুদ্ধ, যে বছর আমরা দেখেছি দেশের রাজনৈতিক নেতাদের দুর্বলতা, যে দেশে দুর্নীতি আর উচ্চ দাম, মূল্যবৃদ্ধি, যাবতীয় দ্রব্যের উচ্চ মূল্য দাম আমরা দেখছি। 2026 কেমন যাবে জানি না, নতুন বৎসর আসবে, আমরা প্রথম বৎসরকেই সত্যি ব্যাড ইয়ার বলে ঘোষণা করতে পারি। এবছর পশ্চিমবাংলা সহ ভারতবর্ষ সহ দুনিয়া সত্যি খুব খারাপ সময় কাটিয়েছে বলে আমার অনুভূতি। এবছর হলো মধ্যেই যতগুলো বছর কাটিয়েছি, আমি 27 বছরের ছেলে, যতগুলো বছর কাটিয়েছি সব থেকে খারাপ বছর হচ্ছে এবছর। যে বছর মানুষ লাভ তো দেখতেই পায়নি, বরং মাইনাস চলে গেছে। লাভ হয়েছে নেতাদের, লাভ হয়েছে যারা দুর্নীতির সঙ্গে সাথ দিয়েছে। কোনো কর্মী তার কর্মের ফল পায়নি। এবছর কি সত্যি আমার খুব নোংরা একটা ইয়ার্স বলে মনে হচ্ছিল। এবছরটা সত্যিই একটা নোংরা বছর গেছে, যে বছর মানুষকে অনেক দুঃখ দিয়েছে। আমরা চাই না এবছর আবার এইরকম বছর আগামী বছরগুলো আসুক। আমরা চাই স্বাভাবিক পর্যায়ে আবার দেশ ফিরে আসুক। আমরা চাই নতুন দেশকে, আবার নতুন বছরকে নতুনভাবে দেখতে চাই, যেখানে উন্নতির সাথে মানুষ থাকতে পারে এবং কর্ম করতে পারে। দিন যাপনে মানুষ এত কষ্ট পেয়েছে এই বছরটাতে, সত্যি বলতে এ বছরের মতো কষ্ট কোনো বছরই হয়নি। যারা নতুন বিয়ে করেছে তাদেরকেও বলি সাবধানে জীবনযাপন করো। যারা নতুন কর্ম শিখছে তাদেরকেও বলি সাবধানে কর্ম শিখো। আমরা যে দেশে বসবাস করি সে দেশে দুর্নীতি অনেক বেশি, সাথে পার্শ্ববর্তী দেশগুলো আমাদের বিরুদ্ধে রয়েছে। আমাদের যে সার্কেলের দেশগুলো রয়েছে পাশাপাশি